গোপনের প্রেম। বর্তমান সময়ে ঢালিউড ও টলিউডের জনপ্রিয় নায়িকা ইথিকা পাল। তিনি খুব অল্প সময়েই তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ভক্তদের হৃদয় জয় করেছেন। শাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমায় অভিনয় করে সর্বমহলে পরিচিত পান কলকাতার এই নায়িকা। বাংলা সিনেমায় বর্তমান মন্দার বাজারেও একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে আলোচনার কেন্দ্রে আসেন তিনি। মাত্র ৩ বছর আগে বাংলাদেশি সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী এবার এক লাফে টলিউড সুপারস্টার দেবের নায়িকা। শাকিব খানের প্রিয়তমা থেকে শুরু করে একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন ইথিকা। প্রশ্ন হচ্ছে, তিনিই কি হতে যাচ্ছেন বাংলা সিনেমার নতুন সুপারস্টার? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। ঢালিউড থেকে টলিউড, ইথিকার দুর্দান্ত যাত্রা। ৩ বছর আগে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমায় অভিষেক হয় ইথিকা পালের। প্রথম সিনেমাতেই বাজিমাত ছবিটি সুপারহিট হওয়ার পরই ইথিকার প্রতি আগ্রহী হয়ে ওঠেন প্রযোজক পরিচালকরা। এরপর একে একে খাদান, বরবাদ একাধিক সিনেমায় অভিনয় করেন তিনি। এর মধ্যে খাদান ইতোমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে। এবার শাকিবের পর টলিউডের শীর্ষ তারকা দেবের বিপরীতে রঘু ডাকাত সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ইথিকা। দেবের সঙ্গে তার কেমিস্ট্রি কেমন হবে তা নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে। রঘু ডাকাত ইতিহাস নির্ভর বিগ বাজেট সিনেমা। ধ্রুব ব্যানার্জির পরিচালনায় রঘু ডাকাত হতে যাচ্ছে এক ইতিহাস নির্ভর সিনেমা, যা পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্রে শুটিং হবে। এখানে ইথিকার চরিত্র কি তা এখনও প্রকাশ করা হয়নি। তবে ছবির আরেক গুরুত্বপূর্ণ চরিত্র থাকছেন সোহিনী সরকার। বাংলাদেশের কবি সিনেমায় ইথিকা শুধু ভারত নয়, বাংলাদেশের সিনেমাতেও ইথিকার চাহিদা এখন তুঙ্গে। শরীফুল রাজের বিপরীতে কবি সিনেমায় অভিনয় করেছেন তিনি, যা বাংলাদেশের দর্শকের জন্য নতুন চমক হতে চলেছে। ইথিকা পালের এই উত্থানই কি ইঙ্গিত দিচ্ছে যে তিনি হতে যাচ্ছেন বাংলা সিনেমার নতুন সেনসন, নাকি এটি সাময়িক জনপ্রিয়তা? দেব শাকিব দুই ইন্ডাস্ট্রির দুই সুপারস্টারের বিপরীতে কাজ করে কিভাবে নিজেকে প্রমাণ করবেন ইথিকা?